হতে 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 যেদিন আমরা মৌমাছি হয়ে জন্মগ্রহণ করলাম, মৌচাকে মধু সংগ্রহ করলাম, সেই মধু দ্বারা ভগবান শ্রী গোবিন্দের অভিষেক করা হলো, ভগবানের সেবায় লাগলো। সেদিন আমরা কীট পতঙ্গের জন্ম থেকে মুক্তি লাভ করলাম। কৃমিও দশলক্ষাশ্চ রুদ্র লক্ষাশ্চ পক্ষিণ, 10 লক্ষ বার 11 লক্ষ বার পাখি হয়ে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে। নানা ধরনের পাখি, টুনটুনি, বাবুই, চড়ুই, ময়না, এগুলো হতে হতে যেদিন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম, সেই ময়ূর পুচ্ছ দ্বারা পাখা নির্মাণ করে ভগবানের আরতি করা হলো, তখন সেই পাখির জন্ম থেকে আমরা মুক্তি লাভ করলাম। তারপরে 10 লক্ষ বার পশু জনিতে নানা ধরনের পশু জন্ম হলো। ছাগল, ভেড়া হতে 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 যখন আমরা সর্বশেষ গাভী হয়ে জন্মগ্রহণ করলাম, আমাদের দুগ্ধধারা যখন ঘিত উৎপন্ন হলো, তার দ্বারা ভগবান শ্রী গোবিন্দের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হলো, তখন সেই গাভীর জন্ম থেকে, পশুর জন্ম থেকে আমরা মুক্তি লাভ করলাম। তারপরে এই রাধা গোবিন্দকে ভজন করার মতো এই সুন্দর মানব দেহ আমরা লাভ করতে পেরেছি। কাজে এই যে মানুষের শরীরটা নিয়ে এখানে বসে আছি, মনে করবেন না যে খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। এই যে বৃন্দাবনে এসেছেন আপনি, এখানে আসতে কত সময় লেগেছে আপনার? কারো হয়তো 2 মিনিট পাশের বাসা, কেউ এসেছেন 5 মিনিট, কারো 10 মিনিট, কারো 20 মিনিট সময় লেগেছে। আমরা শমশেরনগর থেকে এসেছি, হয়তোবা আমাদের 30 মিনিট সময় লেগেছে। কিন্তু এই 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের মধ্যে কি আমরা এখানে আসতে পেরেছি? না না, অনেক ঘন্টার পর ঘন্টা, অনেক জন্মের পর জন্ম পেরিয়ে আমরা সাধু সঙ্গে বসার সুযোগ লাভ করতে পেরেছি। কাজে এই মানব শরীরটা হচ্ছে কেমন? অত্যন্ত দুর্লভ। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরহ এভাব সিন্ধুরে। এই মানব জন্মটি হচ্ছে দুর্লভ, যে জন্ম দিয়ে রাধা গোবিন্দের ভজন করা যায়, অন্য কোনো শরীর দিয়ে গোবিন্দের ভজন করা যায় না। আচ্ছা, এই মুহূর্তে যদি একটা কুকুর এখানে আসে, আর কুকুরটা যদি এই যে ভগবানের মন্দির সাজিয়েছেন, এই মন্দিরের ভিতরে যদি ঢুকে যায়, আপনারা কি করবেন? কুকুরটাকে তাড়িয়ে দেবেন, চিৎকার করে তাড়িয়ে দেবেন। যদি কুকুরটা না যায়, এটা লাঠি আনবেন, লাঠি দিয়ে মারতে মারতে তাকে মন্দির থেকে বের করে দেবেন। আজকে আমরা রাধা গোবিন্দকে ভজন করবার মতো এই সুন্দর মানুষ্য শরীর লাভ করার পরেও 24 ঘন্টার মধ্যেও 5 মিনিটের মধ্যেও ঠাকুর ঘরে যাওয়ার সময় আমাদের নাই। 24 ঘন্টার মধ্যে 5 মিনিট আমরা ভগবানের মন্দিরে যাই না। যদি দুর্ভাগ্যবশত কর্ম বিপাকে, কর্ম ফলে পরবর্তী জন্মে যদি আমরা কুকুর হয়ে জন্মগ্রহণ করি, আর যদি ভগবানের মন্দিরে যাই, সেদিন আমাদেরকে লাঠি দিয়ে মারতে মারতে ভগবানের মন্দির থেকে বের করে দেয়া হবে। এই কারণে মানব জন্মটি দুর্লভ, যে জন্ম দিয়ে ভগবানের ভজন করা যায়। পথ চলতে পথিকের বেশে আমরা যদি দেখি যে কত মানুষ যাদের চোখ নাই, অন্ধ, জন্মান্ধ ধৃতরাষ্ট্রের মতো। কত মানুষ আছে যারা কানে শুনতে পায় না, কত আছে যাদের হাত নাই, কত মানুষ আছে যাদের পা নাই, কত মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা। কিন্তু ভগবান সবকিছু ঠিকঠাক করে সুন্দর মতো সাজিয়ে আমাদেরকে এই বৃন্দাবনে নিয়ে এসেছেন। কাজে আমরা ভগবানের কাছে দিনান্তে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। দেখুন কত সুন্দর এই মানব শরীরটা ভগবান আমাদেরকে দিয়েছে। তাও আমরা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে বলি, ভগবান এটা দাও, সেটা দাও, এটা চাই, সেটা চাই, কত কিছু। যদি আমাদের মনের আশা পূর্ণ না হয়, তখন বলি কি যে না ভগবান, তোমার কাছে চাইলাম, তুমি আমায় দিলে না, তোমার সাধন ভোজন করবো না, কাল থেকে তোমার সেবা পূজাই বন্ধ, ঠাকুর ঘরে তালা। কিন্তু চিন্তা করে দেখুন, যে জিনিসটা ভগবান আপনাকে দিয়েছেন, তার থেকে শ্রেষ্ঠ উপহার আর কি হতে পারে? ভগবান আপনাকে সর্বশ্রেষ্ঠ উপহার এই মানব জন্মটি দিয়েছেন, তার থেকে শ্রেষ্ঠ উপহার কি হতে পারে?
ভগবান ইচ্ছে করলে তো আমাদেরকে একটা পশুর দেহ দিতে পারতেন, গাছপালা করে জন্ম দিতে পারতেন, কিন্তু তিনি দিয়েছেন আমাদেরকে ভজন উপযোগী একটা মানব শরীর। এটাই হচ্ছে ভগবানের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। এই জন্য দিনান্তে ভগবানকে প্রণাম করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। কেননা ভগবান ইচ্ছে করলে আমাদেরকে ল্যাংড়া করতে পারতেন, আতুর পঙ্গু করতে পারতেন, অন্ধ করতে পারতেন। ঠিকঠাক মতো ভগবান আমাদের শরীরটাকে সাজিয়ে দিয়েছেন। তাই ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নাই। সজ্জন মন্ডলী, দেখুন না, দুটি কান কানের জায়গায় আছে, দুটা কান কানের জায়গায় আছে। একটা কান যদি গালের মধ্যে থাকতো কেমন হতো? বিশ্রী হতো না? তাহলে কান দুইটা কানের জায়গায় আছে ঠিকঠাক। আচ্ছা, কানের কাজ কি? শোনা, শ্রবণ করা। এখন দুই পাশে দুইটা ছিদ্র যদি থাকতো তাহলেই তো আমরা শুনতে পারতাম। এই স্ট্রাকচার, এই খোলসটা, এই আবরণটা, এটা কেন দিয়েছেন জানেন? এটা না থাকলেও তো হতো। শুধু একটা ছিদ্র, দুই পাশে দুইটা ছিদ্র, তাতেই তো শুনতে পারতাম। এটা কেন দিয়েছেন জানেন? তিনটা কারণে। এক নম্বর কারণ হলো যে যখন আমরা ছোট ছিলাম আর ক্লাসে গিয়ে যখন পড়া পারতাম না, তখন মাস্টার মশাই কোথায় ধরবেন? এটা ধরার জন্যই দিয়েছেন, যেন টিচার ধরে ধরে শাসন করতে পারে। দ্বিতীয় কারণটি হচ্ছে ভগবান জানেন যে 2019 সালে করোনা ভাইরাস চলে আসবে, তখন কি করতে হবে? মাস্ক পরতে হবে। তো এই মাস্ক পরার জন্য এটা দরকার। 3 নম্বর কারণ হলো ভগবান জানেন যে 45 বছর পরে আমরা চোখে আর স্পষ্ট দেখতে পারবো না। কি করতে হবে? চশমা পরতে হবে। চশমা পরার জন্য স্ট্যান্ড তো দরকার। এটা না থাকলে চশমার কাঠি থাকবে কোথায়? এই জন্য ভগবান সুন্দর করে এই খোলসটা সাজিয়ে দিয়েছেন। কত চমৎকার করে ভগবান আমাদেরকে তৈরি করলেন। আমাদের মাথার চুলগুলো দিনের পর দিন লম্বা হয়, বড় হয়, কিন্তু চোখের পলকগুলো, ভ্রুগুলো, এটাও তো চুল। এটা যদি মাথার চুলের মতোই চোখের ভ্রুগুলা দিনের পর দিন লম্বা হতো, যদি বড় হতো, লম্বা হতে হতে একদম পা পর্যন্ত চলে যেত, তাহলে কেমন হতো? চোখের সামনে অটোমেটিকলি বুরকা হয়ে যেত। কথা বলার জন্য এগুলো চুলগুলো সরিয়ে দেখতে হতো কে সামনে দাঁড়িয়ে আছে। তাহলে মাথার চুলগুলো লম্বা হয়, চোখের ভ্রুগুলো কিন্তু লম্বা হচ্ছে না। কি সুন্দর তৈরি করেছে। তারপর এই যে দুটি হাত দিয়েছেন, এই হাত আমাদেরকে ঠান্ডা গরমের অনুভূতি দান করে। একজন ব্যক্তি, তাকে মিষ্টান্ন দেয়া হয়েছে বাটির মধ্যে, গরম গরম মিষ্টান্ন চামচ দিয়ে দেয়া হয়েছে। চামচ দিয়ে মিষ্টান্নটা তুলে যেই মাত্র মুখে দিয়েছে, ইস কি গরম! চামচটা ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে বলছেন, ভগবানের দেওয়া এই চামচটা কত ভালো, এটা দিয়ে স্পর্শ করলে বোঝা যায় এটা গরম না ঠান্ডা। কোথাও যাবেন, গাড়ি পাবেন কোথায়? আশেপাশে কোথাও যাবেন, সহসাই তো গাড়ি পাওয়া যায় না। ভগবান 24 ঘন্টায় দুটা গাড়ি তৈরি করে দিয়েছেন। এই দুটি পা 24 ঘন্টা রেডি। কোথায় যাবেন? হেঁটে হেঁটে চলে যান। ইচ্ছে করলে ভগবান পঙ্গু তো করতে পারতেন। কাজেই ভগবানের সৃষ্টি জগৎ কত সুন্দর, চমৎকার। দুইজন বন্ধু, একজন বন্ধু আরেকজনের সাথে কথা বলছে। একজন বলছে, বন্ধু চল আমরা ভগবানের ভুলগুলো খুঁজে খুঁজে বের করি, ভগবানের ভুল খুঁজে বের করি। ঠিক আছে চলো। খাতা কলম নিয়ে দুই বন্ধু পথের মধ্যে হাঁটতে শুরু করেছে। কিছুটা দূরে যাওয়ার পর দেখলো নদীর তীরে বালুর মাঝে লতানো পেতানো গাছ, তার মধ্যে ইয়া বড় বড় ফল, তরমুজ। প্রথম বন্ধু বলছে, দেখ দেখ ভগবানের প্রথম ভুল, যে এত নরম কচি কচি ডাল মাটির মধ্যে শুয়ে আছে, আর এত বড় বড় ফল দিয়েছেন ভগবান। এই নরম নরম নাজুক নাজুক এই ডালের মধ্যে ইচ্ছা করলে তো ভগবান ছোট ছোট ফল দিতে পারতেন। এত বড় বড় ফল দিয়েছেন, ডালের সাথে ফল অ্যাডজাস্ট করে না। এটা ভগবানের প্রথম ভুল। লিখলো।
কিছু দূর যাওয়ার পরে সূর্য যখন মধ্য আকাশে প্রচন্ড গরম লাগছে, তার একটা বট গাছের ছায়ার নিচে উপুর হয়ে শুয়ে বিশ্রাম করছিল। একদম বটের উপর ডালে একটা পাখি এসে বসলো, গাছের ডালটা নড়লো, আর একটা বটের ফল। এটা দেখে দেখে প্রথম বন্ধু বলছে দ্বিতীয় বন্ধুকে, দেখ এত বিশাল একটা বট গাছ, বিশাল গাছ, আর ফলগুলো হচ্ছে এত ছোট ছোট। এত বড় গাছ, এত বড় গাছের মধ্যে তো বড় বড় ফল ধরা দরকার ছিল। এটা ভগবানের সুন্দর হলো, এই নাজুক নাজুক নদীর তীরে পড়ে আছে ডালগুলোর মধ্যে ইয়া বড় বড় ফল, আর এত বড় গাছের মধ্যে এত ছোট ছোট ফল। এই তরমুজের মতো ফলগুলো এই বড় গাছে হলে ভালো হতো, আর বট গাছের যে ফলগুলো এটা তরমুজ গাছে হলে ভালো হতো। এটা ভগবানের দ্বিতীয় ভুল। লিখ, তারা রেস্ট নিচ্ছিল, হঠাৎ করে একটা পাখি যখন গাছের ডালে বসলো, ডালটা নড়লো, আর একটা বটের ফল উপর থেকে ঠিক প্রথম বন্ধুর নাকের উপর এসে পড়লো। এত উপর থেকে যখন নাকের উপর পড়লো, চিৎকার করে একদম একদম জ্ঞান হারিয়ে ফেলেছে। নাক একটা সফট নরম জায়গা, এত উপর থেকে বটের ছোট ফলটা যখন পড়লো নাকের উপর, জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রথম বন্ধু বলছে, আরে কি হলো তোর, কি হলো? আমি কি ডাক্তার ডাকবো, আমি কি কবিরাজ ডাকবো, আমি কি তোকে বাতাস করব, নাকি জল আনবো, কি করব? প্রথম বন্ধু বলছে, কিচ্ছু করতে হবে না, খাতার মধ্যে যে ভগবানের ভুলগুলো লিখেছিস ওটা ছিঁড়ে ফেলে দে। কেন? আরে যেই যে বটের একটা ছোট্ট ফল এত উপর থেকে আমার নাকের মধ্যে পড়লো, এতে আমি অজ্ঞান। যদি তরমুজের মতো বড় ফল যদি এখানে হতো, তাহলে আজকে আমার মাথাটাই চ্যাপ্টা হয়ে যেত। কাজেই ছোট্ট ফল ছোট্ট জায়গায় ঠিক মতো জায়গায় ভগবান দিয়েছেন। ভগবানের সৃষ্টি জগৎ একদম পারফেক্ট, যথার্থ, সুন্দর, চমৎকার। কাজেই ভগবান ঠিকঠাক মতো করে আমাদেরকে তৈরি করেছেন। এটি হচ্ছে ভগবানের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। কাজেই মানব শরীরের সৎ ব্যবহার করা দরকার। কি করা দরকার? গোবিন্দ দাস বলছেন, ভজরে মন শ্রী